গরমে আমাদের স্কিনের সাথে সাথে কিন্তু আমাদের হেয়ারেরও যত্ন নিতে হবে। এই গরমে অনেকেরই যে একটা সমস্যা দেখা দেয় সেটা হলো মাথার তালু সবসময় ঘেমে থাকে, আর হলো মাথা থেকে ভীষণভাবে দুর্গন্ধ বের হয়। তো এই সমস্যার সমাধান তোমরা কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এর সমাধান করতে পারবে। এমনকি সাথে তোমাদের চুলের যে আরও নানান রকম সমস্যা আছে সেগুলো থেকে কিন্তু তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। তো প্রথমে দেখো এখানে আমি এক বাটি জল বসিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়েছি 3 থেকে 4টে তেজপাতা, দিয়েছি মেথি, আর দিয়ে দেবো এখানে আমি লবঙ্গ। দেখো এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, আর হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের স্কিনের হেয়ারের যত্ন নিতে পারি। দেখো তেজপাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমাদের চুলকে হেলদি করতে, এমন চুলের গ্রোথ করতে কিন্তু ভীষণ ভালো কাজ করে। আর মেথির উপকারিতা তো বললেও লাভ নেই, এটা সবাই জানো। মেথি যেমন আমাদের স্কিনের জন্য উপকার, সেরকম আমাদের হেয়ারও ভীষণভাবে কাজ করে। তো এখানে আর কিছুই করতে হবে না, তোমরা দেখতে পারলে মাত্র সামান্য কয়েকটা আমি উপকরণ নিয়েছি। তো এগুলোকে বেশ ভালো করে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর এটাকে তোমার 3 থেকে 4 মিনিট জাল করে নেবে, যাতে সমস্ত উপকরণের যে গুণাগুণ সেটা জলের মধ্যে মিশে যায়। আরেকটা তোমরা কাজ করবে, ডেলি স্নান করার সময় তোমরা স্নানের জলে 3 থেকে 4টে যদি এলাচ দাও, তোমাদের বাস্তু দোষটাও কেটে যাবে, এমনকি তোমাদের শরীরে একটা নেগেটিভ এনার্জিটাকে দূর করে পজিটিভ এনার্জি আনবে। তো দেখো এখানে এটা কিন্তু আমি নামিয়ে নেব, আর কিছু করতে হবে না। নামিয়ে তোমরা ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেবে, কারণ এই যে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমরা যদি মাথায় ঢালি তাহলে চুলের মধ্যে আটকে থাকবে। সেই জন্য ছেঁকে নিয়ে তোমরা শুধু জলটা নেবে। জলটা নিয়ে যখন স্নান করবে, স্নান করার পর লাস্টে এই জলটাকে মগ দিয়ে তোমরা মাথায় দিয়ে দেবে। এখানে তোমরা 1 মগ নিতে পারো, 2 মগ নিতে পারো, সেটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই জলটা দেওয়ার পর কিন্তু আর আলাদা কোনো জল দেবে না। দিয়ে তারপরে তোমরা এটা সপ্তাহে 3 থেকে 4 দিন করো, যদি হাতে সময় কম থাকে। আর যদি তোমরা চাও তাহলে ডেলি করতে পারলে আরও সুন্দর রেজাল্ট তোমরা করবে। আরেকটা কথা, তোমরা যখন বাইরে বেরোবে চুল শুকনো করে নেবে, চুল যেন ভেজা না থাকে। ভেজা অবস্থায় কিন্তু কখনো চুল বেঁধে রাখবে না, এতেও কিন্তু চুলে ভীষণ দুর্গন্ধ বেরোয়। আর চুলে যদি অনবরত ঘাম লেগে থাকে তাহলে মাথায় যেমন খুশকি হবে, তেমনি তোমাদের কিন্তু চুলও ঝরে যাবে। আমি তোমাদের কথা দিচ্ছি, এই যে রেমেডিটা তোমরা ব্যবহার করার পর তোমাদের চুলের দুর্গন্ধ দূর হবে, এবং মাথার স্ক্যাল্প যে ঘেমে থাকে সেটাও দূর হবে। আর সাথে তোমরা কিন্তু চুলে একটা হেলদি গ্রোথ পাবে। চুলটা দেখবে আস্তে আস্তে লম্বা হচ্ছে, চুলে একটা শাইনি ভাব চলে এসছে। অনেকের কী হয়, গরমে ডেলি শ্যাম্পু করছে, কেমিক্যাল শ্যাম্পু করার পরে চুলটা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, উস্কো শুষ্কো হয়ে যাচ্ছে। আর তাই তোমরা অনেকে আছে যে গরমে ডেলি শ্যাম্পু করে, যেহেতু মাথা ঘেমে যায়, বাইরে বেরোতে হচ্ছে, তাই তোমরা এসব না করে শ্যাম্পু সপ্তাহে 2 থেকে 3 দিন করবে। সাথে এই উপকরণটা যদি তোমরা করো তাহলে দেখবে সবচেয়ে সুন্দর একটা রেজাল্ট তোমরা পাবে। ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থেকে আমাকে সাপোর্ট করো। আর লাইক দিতে কিন্তু একদমই কৃপণতা করবে না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আশা করি তোমরা এই রেমেডিটা ব্যবহার করে ভীষণ ভীষণ উপকৃত হবে, আর আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।